তো বন্ধুরা আমরা অনেকেই সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে বানাতে হয়, কী কী ডকুমেন্টস লাগে, কোথায় আবেদন জমা করতে হয়, এইসব বিষয় কিন্তু আমরা অনেকেই আছি অজানা। তো চলুন আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব কিভাবে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট আবেদন করবেন বা বানাবেন। তো আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন কি বলছে দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য কাজে অনেক সময় কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয়, কিন্তু অনেকেই আমরা জানি না কিভাবে এই সার্টিফিকেট তৈরি করা যায়। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানাতে হয়, তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করব। তো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগে সেগুলোও বলে দেবো। তো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই সার্টিফিকেটটি কিন্তু অতি অবশ্যই দরকার। তো সেন্ট্রাল গভর্নমেন্টের এসসি এসটি ওবিসি লিস্টে আগে আপনাকে দেখে নিতে হবে যে ওই কাস্টের মধ্যে আপনি পড়ছেন কি না। যদি আপনি পড়েন তাহলে পরে কিন্তু আপনার সার্টিফিকেটটি হবে, আর যদি আপনি ওই কাস্টের মধ্যে না পড়েন তাহলে কিন্তু হবে না। পিডিএফটি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, ওখান থেকে খুলে আপনারা লিস্টটি দেখে নেবেন যে আপনি ওই লিস্টের মধ্যে পড়ছেন কি না। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের কাছে সার্টিফিকেট আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন, প্রথম হচ্ছে আধার কার্ড, রাজ্যের কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যে কারণে সরকারের কাছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানাতে চাইছেন তার প্রমাণপত্র ফরম্যাট, বিগত 3টে অর্থ বছরের ইনকামের প্রমাণপত্র। শুধুমাত্র ওবিসিদের জন্য পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটই যথেষ্ট। তো পঞ্চায়েত রেসিডেন্স সার্টিফিকেট কী কারণে কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন, এ বিষয়ে বিডিও এসডিওকে সাদা কাগজে 2টি আবেদনপত্র লিখতে হবে। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের কাছে কাস্ট সার্টিফিকেট বানানোর স্টেপ বাই স্টেপ এখানে বলে দেবো। 3টে স্টেপ আছে, অর্থাৎ 3টে ধাপ আছে। তো প্রথম ধাপ হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে আপনাকে, এবং এই 2টি সার্টিফিকেটের মধ্যে অবশ্যই পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সেক্রেটারির সই থাকতে হবে অবশ্যই। তো দ্বিতীয় ধাপ হচ্ছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ওবিসি সার্টিফিকেট আবেদনের জন্য পঞ্চায়েত থেকে ওবিসি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সেই ফরম্যাটেতেই বিগত 3টে অর্থ বছরের ইনকাম এবং ইনকামের উৎস সমস্ত কিছু পূরণ করতে হবে। এরপর এই ফর্মটির মধ্যে পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েতের সেক্রেটারি বিডিওর সিগনেচার এবং স্ট্যাম্প করা থাকতে হবে। তো বন্ধুরা, তৃতীয় ধাপ হচ্ছে এরপর সাদা কাগজে আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে বিডিও অফিসে, বিসিডাব্লিউ অনগ্রসর কল্যাণ অফিসে যেতে হবে এবং সেখানে সমস্ত কিছু জমা করতে হবে। পরবর্তী ধাপে বিডিও অফিস থেকে বিসিডাব্লিউ অফিস থেকে আবেদনপত্রটি এসডিও অফিসে পাঠানো হবে এবং সেখান থেকে কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট মঞ্জুর করা হবে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে হয়ে যায়। তো আপনারা বিডিও অফিস থেকে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে নিতে পারেন। আর যদি খুবই তাড়াতাড়ি থাকে তাহলে কিন্তু আপনারা এসডিও অফিস থেকে সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, সুন্দর দিকে কমেন্ট করে দেবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন এবং কোত্থেকে আপনারা ভিডিও দেখছেন কমেন্টে একটু জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটি নতুন আপডেটে।